আজকের এই মাহফিলটা বিশেষভাবে সফল এ কারণে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একজন ভাই তিনি শিরকি ধর্ম এবং পৌত্তলিকতা ছেড়ে শান্তি, ন্যায় এবং ইনসাফের ধর্ম, রবের পক্ষ থেকে নির্বাচিত এবং মনোনীত একমাত্র দিন ইসলামের মধ্যে প্রবেশ করেছেন এবং এই মাহফিলেই তাকে বরণ করে নেওয়া হয়েছে। রব্বুল আলমিন আমাদের এই ভাইকে কবুল করে নিন। রব্বুল আলমিন মৃত্যু পর্যন্ত তাকে হেদায়েতের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন। নামটাও বড় সুন্দর, হেদায়াতুল্লাহ। হেদায়াত শব্দের সাথে তো আমরা সকলেই পরিচিত, তো যার নামের মধ্যেই লুকিয়ে আছে হেদায়েতের কথা, আল্লাহ তাআলা যদি চান আল্লাহ তাআলা তাকেও ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল শুধু রাখবেন এমনই না, বরং তাকে তো রাখবেনই, তার দ্বারা গোটা এক জাতির জন্য হেদায়েতের পথ সুগম করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কি না পারেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, আল্লাহ সেই ওমরকেই যখন নবীজির দোয়ার বরকতে কবুল করেছেন, আল্লাহ তাকে এমন বানিয়ে দিয়েছেন, আমার নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো ওমর। তা আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের একজন খাঁটি পথ প্রদর্শক হিসাবে, যার দ্বারা মানবতা অন্ধকার থেকে আলোর পথে আসবে, সেই তৌফিক দান করুন এবং আমাদের সবাইকেও এই ইসলামের দাওয়াতকে, ইসলামের সৌন্দর্যকে সকল অমুসলিমের সামনে সুন্দরভাবে তুলে ধরার তৌফিক দান করুন। বড় পীর মহিউসুন্নাহ শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা আছে, তার এমন কোনো মজলিস ছিল না, এমন কোনো মাহফিল ছিল না, এমন কোনো সভা ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। কখনো এমনও হয়েছে এক মজলিসের মধ্যে কয়েক ডজন, কখনো কয়েক ডজন না কয়েকশো মানুষ এক মাহফিলে, এক মজলিসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার চিন্তা করেন যে আল্লাহর বান্দা যেদিন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন সেদিন থেকে তার জীবনের শেষ পর্যন্ত, ওফাত পর্যন্ত কত হাজার না কত লক্ষ কোটি মানুষকে দ্বীন কবুল করার একটা ওসিলা হয়ে গিয়েছেন। তা আমরা তো তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু নাম নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের আদর্শও তো ধারণ করতে হবে। আমরা যদিও তাদের মতো এত বড় আল্লাহওয়ালা হতে পারি নাই, এত বড় হক্কানি হতে পারি নাই, কিন্তু যতটুকু আছি নাই মামার চাইতে কানামামা তো ভালো। আমাদের প্রত্যেকের উচিত হেদায়েতকে জাতির সামনে তুলে ধরা, যাতে করে এই মানুষগুলো না বুঝে আমাদের বিরোধিতা না করে, না বুঝে যুদ্ধের ডাক পর্যন্ত দিয়ে না বসে। বাস্তবতা এটাই, এখন যারা আমাদেরকে মেরেও ফেলতে চায়, এমনকি বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে 8টা দেশকে ধ্বংস করে একটা হিন্দু দেশ গঠন করতে চায়, এদের বড় একটা অংশ অবুঝ, তারা আল্লাহকে চেনে নাই, রাসূলকে চেনে নাই। যদি আল্লাহকে চিনত, আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে পারতো না। যদি আমার রাসূলকে চিনত, আরে যেই রাসূলকে পাথর চিনেছে, যেই রাসূলকে গাছ চিনেছে, আরে যেই রাসূলকে আসমান জমিনে সবাই চিনেছে, আমার নবী বলেন মা মিন শাই, এমন কোন জিনিস নাই ফিল আরদি ওয়ালা ফিস সামা, না আসমানে আর না জমিনে, ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ, যেটা জানে না যে আমি আল্লাহর রাসূল, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, একমাত্র কিছু হতভাগা, অবাধ্য, নাফরমান জিন আর ইনসান বাদে এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই যেটা জানে না, মানে না, স্বীকার করে না যে আমি আল্লাহর রাসূল। তো যেই রাসূলকে সবাই চিনেছে, সেই রাসূলকে পারতো না অস্বীকার করতে, পারতো না তার সাথে বেয়াদবি করতে, পারতো না তার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিতে। তো তাদের বড় একটা অংশই এখনো অবুঝ রয়ে গিয়েছে। আমরা যদি প্রত্যেকে দ্বীনের দায়ী হয়ে যায়, প্রত্যেকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলেন আমার থেকে একটা আয়াত জানলে ওই আয়াতটাও পৌঁছে দিয়ে অন্যদের কাছে, এভাবে প্রত্যেকে যদি দ্বীনের দাওয়াত তুলে ধরি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন গোটা অঞ্চলের চিত্রই আমূল বদলে যাবে। তা আজকে এই মাহফিল থেকে প্রত্যেকে নিয়ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েই যাব। হ্যাঁ, কে শুনলো আর কে শুনলো না, কে মানলো আর কে মানলো না, তা দেখা আমার দায়িত্ব না। এটা দেখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কত নবী শত শত বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু 100 লোক তার উপর ঈমান আনে নাই, বরঞ্চ তাকে মেরেছে, রক্ত ঝরিয়েছে। কারো বলার হিম্মত আছে যে সেই নবী ব্যর্থ হয়ে গিয়েছেন? কারণ নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, নবীর দায়িত্ব জাতির সামনে হক স্পষ্ট করে দেওয়া।
কে মানলো আর কে মানলো না এটা দেখা নবীর দায়িত্ব না, এই ফয়সালা করবেন আল্লাহ তাআলা। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, দাওয়াত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো। যদি না মানে এতে 1 গুণ লাভ যে আমিও আমার দাওয়াত দেওয়ার সওয়াব পেয়ে যাব, আর যদি মানে 2 গুণ লাভ, 2 গুণ লাভ। একে তো দাওয়াত দেওয়ার সওয়াব পাবোই, আর এই আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত ইসলামের উপর অটল থাকবে, অবিচল থাকবে, সে যত নেক আমল করবে আল্লাহ তাকে তো পরিপূর্ণ সওয়াব দেবেনই, আমাকে দাওয়াতের বরকতে সমপরিমাণ সওয়াব আল্লাহ এমনি দিয়ে দিবেন। এজন্য আমি আপনি গোটা উম্মত মিলে যত আমল করব, আমার রাসূল রওজায়ে আতহারে শুয়ে শুয়ে সবগুলো সওয়াব পাবেন। নিজে যা আমল করেছেন ওটা সওয়াব তো আছেই, আমি আপনি যত আমল করব সব আমলের সওয়াবও আল্লাহ রাসূল পাচ্ছেন, কারণ উম্মতের ঈমান এসেছে সেই নবীজির বরকতেই তো।